হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আর একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমি কি করছি দেখো। ছেলে বলল যে মা মিষ্টি খাবো, কালো মিষ্টি। তো এর আগে আমি মিষ্টি বানাইছি, কিন্তু ওটা পারফেক্টভাবে হয় নাই। তো এবার আবার সুজি দিয়ে চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। এখানে দেখো দুধটা আমি জাল করে নিচ্ছি। যে ডোটা বানাবো সুজি দিয়ে, সেই ডো বানানোর জন্য এই দুধটা লাগবে। তোমরা কে কে ভালো মিষ্টি বানাতে পারো পারফেক্ট একদম, কমেন্টে জানিও। আমি অতটা ভালো পারি না। আগে অনেক চেষ্টা করতাম, মানে ইউটিউব দেখে দেখে অনেক রান্না মিষ্টি বানানোর চেষ্টা করতাম, কিন্তু সব কিছুই মোটামুটি পারি, কিন্তু তোমার মিষ্টিটাই ভালো করে পারি না বানাতে। একবার রসমালাই করছি, তারপরে এমনি সাদা মিষ্টি মানে দুধের ছানা দিয়ে, কিন্তু ওইটা শক্ত হয়ে যায়, আমার মিষ্টি নরম হয় না। কয়েকবার চেষ্টা করছি, শুধু জিনিসই নষ্ট করছি, সেই জন্য আর বানাই না। তো ছেলের অনুরোধে, এটা তো দুধের ছানা না, এটা বানাবো সুজি দিয়ে, ভাবি যে সুজি দিয়ে হয় কি না একবার ট্রাই করে দেখি। ছেলেরা বললো যে মা পারবা তুমি বানাতে, সেই জন্য আবার চেষ্টা করব যে হয় কি না। এখানে আমি খাঁটি গরুর দুধই নিয়েছি। খাঁটি দুধের ছানা থাকে না, সত্যি কথা, যেটা পাউডার দিয়ে বানানো হয়। আর দামও বেশি, দাম বেশি হলেও যদি স্বাদটা সেরকম পাওয়া যায়, তাহলে কিনেও একটা শান্তি আছে তোমার। আমরা যখন গ্রামে আমরা তো ছোট থেকে বড় হয়েছি গ্রামেই। তো গ্রামের যে দোকানে, বাজারের দোকানগুলিতে যে মিষ্টি রসগোল্লা, সে যে নরম নরম একটা খাঁটি গরুর দুধের, সেটা খেয়ে অভ্যস্ত। তো এখন আর এই মিষ্টি, পাউডার দুধের মিষ্টি ভালো লাগে না আমাদের কাছে। অনেকে আবার পছন্দ করে এই মিষ্টি। তো আমরা গ্রামে গেলে তখন বাজারে গিয়ে মানে টাটকা একদম গরম গরম মিষ্টি খেয়ে আসি। শীতের সময় যাব বাবার বাড়িতে, অনেক দিন যাওয়া হয় না, ঈদেও যাই নাই, পূজাও যাই নাই। তো শীতের সময় ভাবছি যে পিঠা পায়েস খেতে যাব গ্রামের বাড়িতে। এখানে দুধটা একটু কেমন যেন দেখায়, হলুদ হলুদ। এটার কারণ হলো আমি এর মধ্যে ঘি দিছি, সেজন্য। ঘিটাও আমি হাতে বানাইছি। দুধটা সকালে দিয়ে গেছে, আমাদের রোজে দুধ দেয় তো, তো ওটা ফ্রিজে রেখে দিছিলাম, ওইটা ঠান্ডা ছিল। তো সেই জন্য একটু সময় লাগছে, বেশি সময় গরম হতে। আস্তে আস্তে চুলের পাওয়ার আমি বাড়াই দিই নাই, আস্তে আস্তেই করতেছি। কে কিভাবে মিষ্টি বানাও, আর এই সুজির মিষ্টি কে কিভাবে বানাও, আর আমাকে একটু জানিও, তাহলে আমি একটু শিখতে পারবো তোমাদের থেকে। আজকে কি বানাবো জানি না, কিরকম কি হয় তাও বুঝতে পারছি না। ঈশ্বর ভরসা। দুধটা ফুটে উঠতেছে, এই যে হালকা। আমার ছেলেটা আগে ছোটোবেলায় একদমই মিষ্টি পছন্দ করতো না, মানে মিষ্টি কোনো খাবারই পছন্দ করতো না, কিন্তু ইদানিং সে খুব বেশি মিষ্টি খায়। এর মধ্যে বলে বাবাকে হঠাৎ করে যে বাবা রসগোল্লা খাবো। তো রসগোল্লা তো এখানে ভালো পাওয়া যায় না, আর এখানে রসগোল্লাই পাওয়া যায় না। তো ওর বাবা ঢাকার একটু বাইরে থেকে নিয়ে আসছিল মিষ্টি, 5টা মিষ্টি আনছে, একদম বড় বড়। তো 15 টাকা পিস নিয়েছে নাকি। তো সেই 5টা মিষ্টি একলা খেয়ে ফেলছে। তারপরে আরও একদিন আনছে, সেটাও একা খাইছে। বলছি যে বাবা মামা বাড়িতে গেলে তখন খেয়ে আসবে। তারপর ওদের বাড়িতেও অনেক মিষ্টি, একদম বিখ্যাত দই মিষ্টি ওদের এলাকায়।
পাওয়ারটা একটু বাড়িয়ে দিই যাতে টকবক করে ফোটে। একদম শুকনো করে ফেলতে হবে। দেখো ডোটা আমি এরকমভাবে নামিয়েছি। এর সাথে আমি এই যে গুঁড়ো দুধ মিশাবো, তারপর মিষ্টির সাইজ করে নেব। বানাও, ছেলেকে একটু গুঁড়ো দুধ দেব, একটু খাও। পরবর্তীতে কি করি সেটা দেখাবো। দেখো প্রথমেই তো একটা ভুল করে ফেললাম, পারফেক্টভাবে ডো তৈরি করতে পারি নাই। তো এটা হলো গিয়া নরম হয়ে গেছিলো, বেশি হাতে লেগে যাচ্ছিল। তো তারপরে কি করলাম, ঘি তো আগে দিয়ে দিয়েছিলাম, আর ঘি ছিল না, সেই জন্য এই যে সয়াবিন তেল দিয়ে একটু মেখে নিয়েছি। এখন মোটামুটি একটু পারফেক্ট হয়েছে। জানি না এটা থেকে মিষ্টি হবে কি না আদৌ, নাকি আবার নষ্ট করলাম জিনিসগুলা। তো তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কি হয় এটা থেকে। এখন মিষ্টির শেপ বানিয়ে নেব আমি। এই তো দেখো আমাদের মিষ্টি বানানো প্রায় কমপ্লিট, আর 4-5টা আছে। এদিকে মা ছেলে মিলে দুইজনে মিষ্টির শেপ দিচ্ছি, তারপরে দেখাবো তোমাদের। তোমরা সাথে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেমন হয় আমাদের মিষ্টি। দেখো দ্বিতীয় স্টেপেও আমি হেরে গেলাম, মিষ্টি সব ভেঙে গেছে আর কড়াইয়ে লেগে গেছে। হয়তো বা তেলটা ভালো করে গরম হয় নাই, আবার আর একটা কারণ আছে যে আমার ডোটা নরম হয়েছিল, সেই জন্য লেগে গেছে। একটু যদি তেলটা গরম করে, আর মিষ্টি আমি সব একবারে দিয়ে দিয়েছিলাম, তো সেইখানে দেখো কি হলো। তারপরও ভাজতেছি, দেখি কি হয়। সবগুলো মিষ্টি ভেঙে গেছে। হয়তো বা তেলটা একটু যদি গরম থাকতো ভালো করে, তখন ছাড়লে হয়তো বা ভাঙতো না। কি ভুল হয়েছে তোমরা কমেন্টে জানিও। দেখাবো আমার মিষ্টির পরিস্থিতি কি অবস্থায় আছে। তো তেলে ভেজে তারপরে ভাজা হয়ে গেছে, তারপরে এই যে শিরার মধ্যে দিয়ে দিছি। দেখো এই অবস্থায় আছে। একটু ফুলছে দেখো, কিন্তু ওই ফেটে যাওয়ার কারণে কিছু কিছু মিষ্টি একদম ভেঙে গেছে। ওই যাই হোক, ছেলেকে খাওয়াবো, পরে আর একদিন আবার ট্রাই করব। তো আজকে এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, টাটা।